বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব কম্পিউটার কি। কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা দ্রুত গতিতে তথ্য প্রক্রিয়াকরণ, গাণিতিক হিসাব এবং ডেটা সঞ্চয় করতে পারে। কম্পিউটারের মূল অংশ হচ্ছে দুটি, একটি হচ্ছে হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার যেমন হচ্ছে মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি। সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম। এবার আমরা জানব কম্পিউটারের হার্ডওয়্যার কি। হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই অংশ যা আমরা স্পর্শ করতে পারি বা দেখতে পাই। এটি হলো কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্ট বা অংশ যা সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী কাজ করে। উদাহরণ: মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি। হার্ডওয়্যার এর কয়েক প্রকার রয়েছে। হার্ডওয়্যারের প্রথম প্রকার হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস অর্থাৎ এগুলোর ব্যবহার করে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয়, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন। কিবোর্ডের কাজ হচ্ছে লেখা বা কমান্ড প্রদান করার জন্য। মাউসের কাজ হচ্ছে ক্লিক, পয়েন্ট, ড্র্যাগ এবং ড্রপ করার জন্য। স্ক্যানারের কাজ ছবি বা ডকুমেন্ট ডিজিটাল ফরম্যাটে পরিণত করার জন্য। আর মাইক্রোফোনের কাজ শব্দ ইনপুট করার জন্য। কিবোর্ড কি? কিবোর্ডের পিকচার যদি আমরা দেখি তাহলে এটিকে বলা হয় কিবোর্ড। মাউস, এটিকে বলা হয় মাউস। মাইক্রোফোন, মাইক্রোফোন হচ্ছে এটিকে মাইক্রোফোন বলা হয়। স্ক্যানার, এই রকমের মেশিনকে স্ক্যানার বলা হয়। হার্ডওয়্যারের দ্বিতীয় প্রকার হচ্ছে প্রসেসিং ডিভাইস। এগুলো কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ করে, যেমন সিপিইউ। সিপিইউ যার পূর্ণ মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কি? এটিকে বলা হয়ে থাকে সিপিইউ। এটি হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক, সকল ডেটা ও নির্দেশনা প্রক্রিয়াকরণ করে। এটি 3 অংশে বিভক্ত। প্রথম হচ্ছে এএলইউ, অর্থাৎ গাণিতিক ও লজিক্যাল কাজ করে। এর দ্বিতীয় অংশ কন্ট্রোল ইউনিট, নির্দেশনা নিয়ন্ত্রণ করে। আর 3 নম্বর ভাগ হচ্ছে মেমোরি ইউনিট, অর্থাৎ এই অংশ তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করে। 3 নম্বর আউটপুট ডিভাইস। হার্ডওয়্যারের 3 নম্বর প্রকার হচ্ছে আউটপুট ডিভাইস। এগুলো কম্পিউটারের প্রক্রিয়াজাত তথ্যকে ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার। মনিটরের কাজ হচ্ছে প্রক্রিয়াজাত তথ্য দৃশ্যমান করে। প্রিন্টারের কাজ হচ্ছে প্রক্রিয়াজাত তথ্যকে কাগজে মুদ্রণ করে। স্পিকার শব্দ আউটপুট দেয়। হার্ডওয়্যারের চতুর্থ প্রকার হচ্ছে স্টোরেজ ডিভাইস, অর্থাৎ এটি তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, যেমন হার্ড ড্রাইভ, যাকে এইচডিডি বলা হয়ে থাকে। এটি দীর্ঘমেয়াদী তথ্য সংরক্ষণ করে। এসএসডি, যেটি দ্রুত তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করে। পেন ড্রাইভ, পোর্টেবল ডেটা স্টোরেজ। মেমোরি কার্ড, যাতে ছবি বা ডেটা সংরক্ষণের জন্য। হার্ডওয়্যারের পঞ্চম প্রকার হচ্ছে মাদারবোর্ড। এটি কম্পিউটারের সমস্ত অংশকে সংযুক্ত করে। সিপিইউ, মেমোরি, স্টোরেজ এবং অন্যান্য উপকরণ এতে বসানো থাকে। হার্ডওয়্যারের ষষ্ঠ প্রকার হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, যাকে সংক্ষেপে পিএসইউ বলা হয়ে থাকে। এটি বিদ্যুৎ সরবরাহ করে কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার চালু রাখে। একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি যদি একটি চিঠি টাইপ করতে চান, তাহলে প্রথমে আপনাকে ইনপুট ডিভাইসের ব্যবহার করতে হবে। যেমন ইনপুট ডিভাইসের মধ্যে থেকে একটি হচ্ছে কিবোর্ড। কিবোর্ড দিয়ে চিঠি টাইপ করবেন। 2 নম্বর প্রসেসিং ডিভাইস। সিপিইউ চিঠির ডেটা প্রক্রিয়াজাত করবে। এরপর আউটপুট ডিভাইস, মনিটর চিঠি প্রদর্শন করবে। 4 নম্বর স্টোরেজ ডিভাইস, চিঠি হার্ড ড্রাইভে সংরক্ষণ হবে। যেমন আমরা একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক। যেমন আপনি যদি একটি চিঠি টাইপ করতে চান, তাহলে প্রথমে ইনপুট ডিভাইস ব্যবহার করুন। ইনপুট ডিভাইসের মধ্যে থেকে একটি হচ্ছে কিবোর্ড। এরপর সেই তথ্য প্রসেসিং হবে প্রসেসিং ডিভাইসের মাধ্যমে, তখন সিপিইউ ব্যবহার হবে। এরপর আউটপুট ডিভাইস, তা মনিটরে প্রদর্শন করা হবে। এরপর তা সেভ করার জন্য স্টোরেজ ডিভাইসের ব্যবহার করতে হবে। যেমন এই দেখুন, প্রথমে আমরা একটি তথ্য
দেওয়ার জন্য কিবোর্ডকে ব্যবহার করব। আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস। এরপর এই তথ্যকে প্রক্রিয়াজাতকরণ করবে সিপিইউ। এরপর এটি আউটপুট ডিভাইসে দেখাবে মনিটর। এরপর তা সেভ করার জন্য এসএসডি অর্থাৎ স্টোরেজ ডিভাইসের ব্যবহার করা হয়। সব কথার সারাংশ হচ্ছে, হার্ডওয়্যার হলো কম্পিউটারের মেকানিক্যাল এবং ইলেকট্রনিক অংশ যা একসাথে কাজ করে। এর প্রতিটি অংশের নিজস্ব কাজ রয়েছে এবং সেগুলো একে অপরের সাথে সমন্বয় করে। এক কথায়, হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার সম্পূর্ণ অচল। এবার আমরা আলোচনা করব কম্পিউটারের দ্বিতীয় অংশ নিয়ে। কম্পিউটারের দ্বিতীয় অংশ ছিল সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার হলো এমন একটি প্রোগ্রাম বা নির্দেশনার সেট যা কম্পিউটারের হার্ডওয়্যারকে কিভাবে কাজ করবে তা বলে দেয়। এটি কম্পিউটারের অদৃশ্য অংশ যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কাজ সম্পন্ন করতে সাহায্য করে। উদাহরণ: মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ক্রোম, ফটোশপ। সফটওয়্যারের প্রকারভেদ। প্রথম প্রকার সফটওয়্যার হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ স্থাপন করে, যেমন অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার পরিচালনা করে এবং সফটওয়্যার চালানোর জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করে, যেমন উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড। যদি এই সফটওয়্যারগুলো না থাকে তাহলে অন্যান্য যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না। এইগুলো হচ্ছে মেইন অপারেটিং সিস্টেম। এরপর হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম, বিশেষ কাজ সম্পন্ন করতে পারে সহায়তা করে, যেমন অ্যান্টিভাইরাস, ডিস্ক ক্লিনার। সফটওয়্যারের দ্বিতীয় প্রকার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট চাহিদা পূরণ করতে পারে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এটি ডকুমেন্ট তৈরি ও এডিট করার জন্য ব্যবহৃত হয়। অ্যাডোবি ফটোশপ, ছবি সম্পাদনা করার জন্য। গুগল ক্রোম, ইন্টারনেট ব্রাউজিং এর জন্য। এক্সেল, ডেটা অ্যানালাইসিস ও টেবিল তৈরি করার জন্য। সফটওয়্যারের তৃতীয় প্রকার হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার। এই সফটওয়্যারটি ব্যবহার করে ডেভেলপাররা নতুন সফটওয়্যার তৈরি করে। উদাহরণ: টেক্সট এডিটর, এটিতে কোড লেখা যায়, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। কম্পাইলার, এটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। ডিবাগার, কোডের ভুল খুঁজে বের করে। সফটওয়্যারের চতুর্থ প্রকার হচ্ছে মিডলওয়্যার। এটি সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে, যেমন ডেটাবেজ ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত সফটওয়্যার, এপিআই এবং সার্ভার পরিচালনার সফটওয়্যার। সফটওয়্যারের কাজ: 1 নম্বর কাজ হচ্ছে হার্ডওয়্যার পরিচালনা করে। 2 নম্বর কাজ হচ্ছে ব্যবহারকারীর কাজকে সহজ করে। 3 নম্বর কাজ হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করা। 4 নম্বর কাজ হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানোর প্ল্যাটফর্ম সরবরাহ করা। উদাহরণ দিয়ে এটিকে আরো সহজ করা যায়, যেমন আপনি একটি গজল শুনতে চান, তখন আপনাকে প্রথমে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে, যেমন উইন্ডোজ অথবা অ্যান্ড্রয়েড। আপনার ফোন বা পিসি চালু রাখতে সাহায্য করবে এই অ্যাপটি। দ্বিতীয় অ্যাপ্লিকেশন মিডিয়া প্লেয়ার, যেটি আপনার গজলকে চালাবে। তৃতীয় সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার, ডিস্ক ক্লিনার, যেটি গজল সংরক্ষণের জায়গা তৈরি করবে। তাহলে আপনি একটি গজল যদি শুনতে চান তাহলে আপনাকে 3 ধরনের সফটওয়্যারকে ব্যবহার করতে হবে একটি গজল শোনার জন্য। প্রথমে অপারেটিং সিস্টেম সফটওয়্যারের ব্যবহার, যেমন উইন্ডোজ অথবা অ্যান্ড্রয়েড। দ্বিতীয়ত আপনাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে হবে, যেমন মিডিয়া প্লেয়ার। তৃতীয়, আপনাকে ইউটিলিটি সফটওয়্যারের ব্যবহার করতে হবে আপনার গজলটি আপনার কম্পিউটারে সংরক্ষণ করার জন্য। সারাংশ হচ্ছে, সফটওয়্যার ছাড়া কম্পিউটারের হার্ডওয়্যারের কোনো মূল্যই নেই। এটি হার্ডওয়্যারকে নির্দেশনা দেয় এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কাজ সম্পন্ন করতে সাহায্য করে। এক কথায়, কম্পিউটারের কাজের ধাপ হচ্ছে প্রথমে তথ্যগুলোকে ইনপুট করা কিবোর্ডের মাধ্যমে বা
ইনপুট ডিভাইসগুলোর মাধ্যমে। এক কথায় কম্পিউটারের কাজের ধাপ হচ্ছে প্রথমে তথ্য ইনপুট করা, এরপর সেই তথ্যগুলো প্রসেসিং হবে, এরপর আউটপুট হবে, এরপর স্টোরেজ হবে। যদি আমরা একটি পিকচারে দেখতে চাই তাহলে দেখুন এই জায়গায় ইনপুট অংশ। আমরা একটি তথ্যকে দিব, যেমন ইনপুট ডিভাইস এর মধ্যে কিবোর্ড আছে, মাউস আছে ইত্যাদি। আমরা কিবোর্ড দিয়ে কোনো একটি লেখা পাঠাবো সিপিইউ এর মধ্যে। সিপিইউ সেটি প্রথমে গণনা করবে, এরপর এটিকে নিয়ন্ত্রণ করবে, এরপর এটিকে প্রধান স্মৃতি অংশে দিবে। এই সবগুলো মিলিয়ে সেটি আউটপুট অংশে দিবে, অর্থাৎ মনিটরে, যেখানে আমরা দেখব। আমরা এই জায়গায় তথ্য লিখলাম, সেগুলোকে প্রক্রিয়াজাত করলো সিপিইউ, এরপর সেটিকে আমরা দেখব মনিটরে, এরপর আমরা সেটিকে সেভ করব হার্ড ডিস্কে। এইভাবে কম্পিউটার কাজ করে থাকে। কম্পিউটারের উপকারিতা: 1 নম্বর, গতি, দ্রুত গাণিতিক হিসাব, জটিল কাজ দ্রুত সম্পন্ন করা। কোনো একটা হিসাব যত বড়ই হোক, খুব দ্রুত তা সমাধান করে দিতে পারে কম্পিউটার, এবং অনেক কঠিন কাজগুলোকে খুব দ্রুত সম্পন্ন করতে পারে। 2 নম্বর হচ্ছে নির্ভুলতা। কম্পিউটার মানুষের মতো ভুল করে না। বড় পরিমাণ ডেটা সঠিকভাবে সংরক্ষণ করা যায় এর মাধ্যমে। 3 হচ্ছে স্টোরেজ। ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করা যায়। 4 নম্বর হচ্ছে যোগাযোগ। ইমেইল, ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে সহজে ব্যবহার করা যায়। বিনোদন: 5 নম্বর হচ্ছে বিনোদন, মুভি দেখা, গেম খেলা, গজল শোনা ইত্যাদি। 6 নম্বর, কম্পিউটার ব্যবহার হয় পেশাগত কাজে, অফিসের কাজ, গবেষণা এবং শিক্ষামূলক কার্যক্রমে, যেমন গুগলে তথ্য খোঁজা, ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগ, একটি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে কাজ দেখা। কম্পিউটার চালু করার নিয়ম হলো, প্রথমে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে। কম্পিউটারের পাওয়ার কেবল এবং মনিটরের পাওয়ার কেবল সঠিকভাবে বিদ্যুৎ সংযোগে লাগানো আছে কিনা তা যাচাই করতে হবে। 2, পাওয়ার বোতাম চাপুন। কম্পিউটারের সিপিইউ অথবা ল্যাপটপে থাকা পাওয়ার বাটন চেপে ধরে রাখুন। এই যে সিপিইউ এর আমরা বাটন দেখতে পাচ্ছি, যদি আমরা এটিকে আরো ভালো করে দেখতে চাই, এই যে পাওয়ার বাটন আছে, এটিকে মাত্র একবার চাপ দিতে হবে। 3 নম্বর হচ্ছে মনিটর চালু করুন। মনিটরের বোতাম চাপুন এবং নিশ্চিত করুন যে এটি সঠিকভাবে কাজ করে। বর্তমানে অনেক এলইডি মনিটর রয়েছে যেগুলোকে সুইচ দিতে হয় না। যদি এমন কোনো মনিটর হয় যেখানে সুইচ দিতে হয়, তাহলে মনিটরের সুইচটিও অন করে দিতে হবে। 4 নম্বর, অপারেটিং সিস্টেম লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কম্পিউটারের স্টার্টআপ স্ক্রিন আসা পর্যন্ত অপেক্ষা করুন। যদি লগইন স্ক্রিন আসে তাহলে পাসওয়ার্ড দিন। 5 নম্বর হচ্ছে ডেস্কটপ স্ক্রিনে কাজ শুরু করুন। অপারেটিং সিস্টেম সম্পূর্ণ লোড হলে আপনার কাজ শুরু করতে পারবে। কম্পিউটার বন্ধ করার নিয়ম: প্রথমে সব কাজ সংরক্ষণ করুন। আপনার ডকুমেন্ট, ছবি অথবা অন্য ফাইল সম্পন্ন করে তা সেভ করুন। 2, খোলা অ্যাপ্লিকেশন বন্ধ করুন। যে অ্যাপে আপনি বর্তমানে কাজ করতে আছেন, কম্পিউটার বন্ধ করার পূর্বে সেটিকে ক্লোজ করে নিন। 3 হচ্ছে শাটডাউন অপশন নির্বাচন করুন। ডেস্কটপের নিচের দিকে বাম কোণে থাকা স্টার্ট মেনু ক্লিক করুন। এই জায়গায় যে এই আইকনকে বলা হয় স্টার্ট, এই জায়গায় ক্লিক করুন। এরপর এই জায়গায় ক্লিক করে পাওয়ার থেকে আপনি শাটডাউনে ক্লিক করুন, অথবা কখনো এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় আসে টার্ন অফ, সেটিকে নির্বাচন করুন। 4 কাজ হচ্ছে কম্পিউটার বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নিশ্চিত করুন যে সিপিইউ বা ল্যাপটপের সব লাইট বন্ধ হয়ে গেছে। 5 নম্বর কাজ হচ্ছে পাওয়ার অফ করুন। যখন আপনার কম্পিউটার বন্ধ হওয়া নিশ্চিত হয়ে যাবে, তখন আপনি আপনার বিদ্যুৎ অফ করেন। মনিটর বন্ধ করার জন্য তার পাওয়ার বোতাম চাপুন যদি আলাদা মনিটর থাকে। কম্পিউটারের পাওয়ার কেবল খুলে রাখুন যদি দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে চান। বিশেষ সতর্কতা: চালু করার সময় পাওয়ার বোতাম বারবার চাপবেন না।
এই যে সিপিইউ এর বোতাম রয়েছে সেটিকে বারবার চাপবেন না, মাত্র একবার বিদ্যুৎ সঠিকভাবে সংযোগ আছে কিনা তা নিশ্চিত করুন। আর বন্ধ করার সময় কাজ সেভ না করে শাটডাউন করবেন না। প্রথমে কাজকে সেভ করবেন, এরপর শাটডাউন করবেন। সরাসরি পাওয়ার কেবল টেনে বন্ধ করা ঠিক নয়। আপনি যখন কম্পিউটার বন্ধ করবেন তখন সরাসরি কম্পিউটার চালু থাকা অবস্থায় পাওয়ার কানেকশন কম্পিউটার তখন কারেন্ট থেকে সরাসরি লাইনটি খুলবেন না। প্রথমে শাটডাউন করবেন, এরপর বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করবেন। কিছু টিপস হচ্ছে, ল্যাপটপ ব্যবহার করলে শাটডাউন করার আগে চার্জিং খুলে নিন। জরুরি পরিস্থিতিতে সিপিইউ এর পাওয়ার বোতাম চেপে ধরে রেখে কম্পিউটার বন্ধ করা যায়, তবে এটি শুধুমাত্র বিশেষ প্রয়োজনে ব্যবহার। এই যে সিপিইউ এর বোতাম রয়েছে, এটিকে যখন খুব দ্রুত আপনাকে বন্ধ করতে হবে আর কোনো উপায় নেই, কোনো সময় নেই আপনার হাতে, শুধুমাত্র তখন ব্যবহার করার চেষ্টা করুন। এই জায়গায় কম্পিউটার চালু অবস্থায় একবার ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে। সঠিকভাবে কম্পিউটার চালু ও বন্ধ করা ডিভাইসের দীর্ঘস্থায়ী নিশ্চিত করে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আপনারা একটি কাগজে লিখুন কিভাবে কম্পিউটার আপনার জীবনে সাহায্য করতে পারে। পরবর্তীতে আপনারা ডেসক্রিপশনে দেওয়া গ্রুপে গিয়ে আপনাদের কাজটি জমা দিন। কম্পিউটার আজকের যুগে একটি অপরিহার্য টুল। এটি শিখলে আপনি আপনার জীবনকে সহজ, দ্রুত এবং আরও কার্যকর করতে পারবেন।